আসসালামু আলাইকুম। সহিহ মুসলিমের প্রথম খণ্ডে হাদিস নম্বর ৮৩। ওমর আন নাকিদ এবং আবু বকর ইবনে নাজর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পূর্বে আল্লাহ তাআলা যে অনেক নবীকে কোন উম্মতের মধ্যে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ববর্তী আল্লাহ তাআলা যে এই গণনবীর উম্মতের মধ্যে পাঠিয়েছেন তাদের জন্য একদল অনুসারী সাহাবাও ছিল। তারা তার সুন্নতকে অনুসরণ করত এবং সমতা রাখত, তার নির্দেশ অনুসরণ করত। অতঃপর তাদের বর্তমান কতগুলো মন্দ লোক স্থলাভিষিক্ত হয়। তারা মুখে যা বলে নিজেরা তা করে না, আর যা করে তাও তাদের নির্দেশে করা হয়নি। অতএব যে ব্যক্তি তাদের হাত শক্তির দ্বারায় তাদের মোকাবিলা করবে সে মুমিন, আর যে মুখেও ফিরিয়ে তাদের মোকাবিলা করবে সেও মুমিন, আর যে অন্তর দ্বারা মোকাবিলা করবে সেও মুমিন। অতঃপর আর সরিষার দানা পরিমাণও ইমানের স্তর নেই। আমি নাফি বলেন, আমি এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম। আমার সামনে এটা অস্বীকার করলেন। পরে এক সময় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানত মদিনার কাছাকাছি একটি নামক স্থানে আসলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় উবাইদুল্লাহ ইবনে মাসউদকে দেখার সময় আমাকে সঙ্গে নিয়ে গেলেন। আমি সাথে গেলাম। তখন আমরা বসে পড়লাম। তখন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে অবিকল সেরূপ বর্ণনা করলেন, যে রূপ আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করেছিলাম। সালিহে বলেন, আবু রাফি থেকে হুবহু এরূপ হাদিসেই বর্ণনা রয়েছে। হাদিসটি ইসলামী ফাউন্ডেশনের প্রথম খণ্ডে ৮৫, ইসলামী সেন্টারের প্রথম খণ্ডে ৮৭তে হাদিসটি সংরক্ষিত।